আজ আমি তোমাদের 3টে ভিন্ন স্বাদের ভীষণ মজার কেকের রেসিপি শেয়ার করব একই ভিডিওতে, তাও আবার খুব সহজভাবে। যারা ভাবছো ক্রিম ছাড়া কিভাবে কেক বানাবো, তো আজকের রেসিপি তাদের জন্য। খুব সহজে বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। একদম দোকানের মতো হবে কেকগুলো, প্রতিটা কেক হবে খেতে অনেক বেশি মজা। দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেন। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি তোমাদের এখানে ড্রাই ফ্রুট কেক বানিয়ে দেখাবো। তো তার জন্য দেখো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে ডিম দুটো দিয়ে দিলাম। অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে ঠান্ডা ডিম এখানে ব্যবহার করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ, আর দুধটাকে কিন্তু আগে থেকে জাল করে রাখা স্বাভাবিক তাপমাত্রার দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড়, আর এই গুড়টা দিয়ে কিন্তু কেকটা বানালে খেতে অনেক বেশি ভালো হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি, চাইলে সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো এখানে ভ্যানিলা এসেন্স। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমার উপকরণগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এখানে আমার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছু শুকনো উপকরণ এখানে অ্যাড করে দেবো। স্টেনারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটাকে আমি চিলে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু ময়দাটাকে আমি ব্যাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর এইরকমভাবেই কিন্তু স্মুথভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু নুন, দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আর এই ড্রাই ফ্রুটগুলো আমি 3 ঘন্টা আগে কিন্তু অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু ড্রাই ফ্রুটের ভিজে গিয়েছে অনেকটা, আর এই সময় কিন্তু ড্রাই ফ্রুটের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এবারে ড্রাই ফ্রুটগুলো আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে কাজু, কিশমিশ, আমন্ড, চেরি, যে কোনো ড্রাই ফ্রুট তোমরা কিন্তু কেকটা বানানোর জন্য ব্যবহার করতে পারো। হাতের কাছে যা ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়ে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবে। তো এবার আমি ড্রাই ফ্রুটগুলো কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কেকের ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এটা কিন্তু কেকের ব্যাটার রেডি হয়ে যাবার পর এই অবস্থাতেই দিতে হবে, আগে দেওয়া যাবে না। তো এখানে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনেগার, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু আলতো হাতে ব্যাটারটা মিক্স করে নেবে। আর তো এখানে আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমাদের হাতের কাছে না যদি ভিনিগার থাকে তাহলে কিন্তু এখানে একটু লেবুর রসও অ্যাড করে দিতে পারো। আর যারা কেক দিয়ে অর্থাৎ যারা ডিম দিয়ে কেকটা বানাতে ইচ্ছা নয়, মানে পছন্দ করো না, তারা কিন্তু এখানে টক দই দিয়েও একই প্রসেসে কেকটা বানিয়ে নিতে পারবে। তো এবার আমি কেকটা যে মোল্ডের মধ্যে বেক করে নেব সেই মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর এখানে কিন্তু মোল্ডটাকে আগে থেকেই আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে রেখেছিলাম। তোমরাও কিন্তু কেক বানানোর ব্যাটার বানানোর আগে কিন্তু এই প্রসেসটা করে রাখবে, তাহলে কিন্তু কেকটা সরাসরি বানানোর সঙ্গে সঙ্গে ব্যাটারটা বেক করে নিতে পারবে, কারণ দেরি করা যাবে না। এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া। তো কেক মোল্ডটাকে এভাবে একটু আমি ট্যাপ করে নিচ্ছি, যাতে সব দিকে সমানভাবে ব্যাটারটা আমার ছড়িয়ে যায়। তো এদিকে কেকটা বেক করার জন্য কিন্তু আমি আগে থেকে কড়াইটাকে খুব ভালোভাবে 10 মিনিটের জন্য প্রিহিট করে গরম করে নিয়েছি। তো এবার আমি কেক মোল্ডটা
খুব সাবধানের মধ্যে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে এভাবে ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য কেকটা বেক করে নেব। তো 15 মিনিট পর কেকটাকে একবার আমি খুলে নিচ্ছি। এই সময় কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুট কেকের ওপরে একটু সাজিয়ে দেব। তোমরাও কিন্তু এই পর্যায়ে এসে কেকের মধ্যে একটু ড্রাই ফ্রুট সাজিয়ে দেবে। আগে দিলে কিন্তু কেকটার মধ্যে ঢাকা পড়ে যাবে ড্রাই ফ্রুটগুলো, তখন আর দেখা যাবে না। তো এইভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতে ঠিক দোকানের কেকের মতনই লাগবে, খেতে তো তার থেকে অনেক অংশে ভালো হয়। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারো। তো এখানে আমি কেকটাকে খুব সুন্দরভাবে দেখো ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে এটাকে আমি বেক হতে দেব 25 মিনিটের জন্য। তো 30 মিনিট পর কেকটাকে একবার আমি চেক করে নিচ্ছি একটু টুথপিক দিয়ে আমার কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। তো দেখো এখানে কিন্তু টুথপিকটা একদম আমার ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আমি নামিয়ে কেকটাকে একটু ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করব, কারণ গরম অবস্থাতে কেকটা অনেকটাই বেশি সফট থাকে, ভেঙে যাবার ভয় থাকবে। তো কেকটা কিন্তু আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি কেকের গায়ে এভাবে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, যাতে খুব ভালোভাবে কেকটা মোল্ড আউট হয়ে যায়। তো এবার আমি কেকটাকে এরকমভাবে উল্টে দিয়ে একটু ট্যাপ করে দেব হাতের মধ্যে দিয়ে। তো এইভাবে একটু ট্যাপ করে নিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। তো কেকটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। তো দেখো এখানে বন্ধুরা কেকটা আমার কতটা বেশি সফট হয়েছে। তো এবার আমি তোমাদের চকলেট লাভা কেক বানিয়ে দেখাবো। তার জন্য দেখো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা স্বাভাবিক তাপমাত্রার দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, তোমরা কিন্তু এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে চকলেট এসেন্স নিয়েছি, তোমরা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো এখানে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে। তো এবার আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করে দেব। দেখো এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, আর এখানে দিয়েছি আমি হাফ কাপের একটু কম কোকো পাউডার। তো এবার আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব। তো এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে লিকুইড ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব। তো এখানে আমি কেকের ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আর কেকের ব্যাটারটা এরকম মসৃণভাবেই কিন্তু মিক্স করে নিতে হবে, কোনোভাবে না দলা দলা থাকে কেকের ব্যাটারের মধ্যে। তো এবার আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম বেকিং সোডা, দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো ভিনিগারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে লেবুর রসটাও অ্যাড করতে পারো। হালকা হাতে এইভাবে ব্যাটারটাকে মিক্স করে নেবে। তো এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর তোমরা কেকের ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা, না খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে, ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি কেকটা
বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি এই সাইজের 4টে কাপ নিয়েছি, আর এই কাপের মধ্যেই কিন্তু আজকে আমি কেকগুলো তৈরি করব। তো দেখো, কেকের মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর কেকের কাপটাকে আমি কিন্তু আগে থেকেই তেল মাখিয়ে আর কোকো পাউডার আর একটু ময়দা দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছিলাম। তো কেকের কাপের মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল আর ময়দা আর কোকো পাউডার দিয়ে ভালোভাবে একটু কোট করে নিয়েছিলাম, তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যাবে। তো 1 হাতা করে ব্যাটার আমি পাত্রের মধ্যে ভরে দিয়েছি, তবে ফুল ভরিনি, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এবার আমি এখানে চকলেট নিয়েছি, ডেয়ারি মিল্ক চকলেট, এখানে একটু গলিয়ে নিয়েছি। 1 টিস্পুন বাটার গরম করে আর আমি চকলেটটাকে একটু গলিয়ে নিয়েছি। তো এবার আমি দেখো এইভাবে কেকের ব্যাটারের উপরে একটু দিয়ে দিচ্ছি। এর উপরে চকলেট দিয়েছি, দিয়ে এবার আমি আবারও 1 হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি কাপের মধ্যে। আর একেবারে ভরে দেওয়া যাবে না, কারণ কেকটা অনেকটা ফুলে যাবে, তো একটু ফাঁকা রেখে ব্যাটারটা ভরে দেবে। তো এখানে আমি কেকের ব্যাটারগুলো খুব সুন্দরভাবে ভরে নিয়েছি। তো এবার আমি বেক করে নেব কেকটাকে। তো এইভাবে আমি একটা প্লেটের মধ্যে কেকের কাপগুলো রেখে দিচ্ছি। তো এবার আমি কেকটাকে বেক করার জন্য দেখো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু 10 মিনিটের জন্য খুব ভালোভাবে প্রিহিটভাবে গরম করে নিয়েছি। তো এবার আমি প্লেটটা রেখে দেবো খুবই সাবধানে। তো এবার আমি কড়াটাকে ঢাকা দিয়ে 25 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দেবে। তো এরই মাঝে আমি 20 মিনিটের মধ্যে একবার কেকটা চেক করে দেখে নেব যে কেকটা ভালোভাবে আমার বেক হয়েছে কিনা। তো দেখো এখানে কিন্তু কেকটা আমার খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাপগুলোকে খুব সুন্দরভাবে দেখো তুলে নিয়েছি। এবার আমি একটু কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপর কাপ থেকে বার করাবো, কারণ এই পর্যায়ে খুবই গরম থাকে, কেকটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো কেকটাকে আমি আগে ঠান্ডা করে নিই, তারপরে কিন্তু কাপ থেকে মোল্ড আউট করব। তো কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একে একে কাপ থেকে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আর কাপটাকে একটু উল্টে হাত দিয়ে ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা আমার কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো একটা কেক আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে বন্ধুরা কতটা সফট হয়েছে। তো এখানে আমার চকলেট কাপ কেক বা লাভা কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকের ভেতরটা কতটা চকলেটে ভরে আছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। তো বাড়িতে এইভাবে একবার চকলেট কাপ কেকটা ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এবার তোমাদের আমি এখানে সুজির কেক বানিয়ে দেখাবো। দেখো তার জন্য এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কিন্তু একই পাত্র মেপে সমস্ত কিছু উপকরণ এখানে ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। তো এবার আমি কিছু এখানে শুকনো উপকরণ অ্যাড করে দেব। তো এখানে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি,
দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল স্পুনের মতো ময়দা। আর এই উপকরণগুলো কিন্তু আগে থেকেই আমি চেলে নিয়েছিলাম, তো এগুলো একটু ভালোভাবে মিক্স করে দেব। তো এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়েছি ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি, তো এখানে এই ড্রাই ফ্রুটের মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ময়দা দিয়ে কোট করে নিলে কেকের মধ্যে দিলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো আর সরাসরি কেকের নিচে গিয়ে বসে যাবে না, অর্থাৎ কেকের মধ্যে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে থাকবে ড্রাই ফ্রুটগুলো। তো কেকের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু টুটি ফুটি মোরব্বা নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি। তোমাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে সেটা দিলেই হবে, আর তাছাড়া না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, হাফ টিস্পুনের একটু কম বেকিং সোডা, হালকা হাতে এইভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। তো এখানে আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি যেই পাত্রের মধ্যে কেকটা বেক করব সেই পাত্রের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। তো এখানে আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ডিশ নিয়েছি, আর এই পাত্রের মধ্যেই কিন্তু আমি কেকটা বেক করব। আর এই পাত্রটাকে আগে থেকেই আমি তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা আমার উঠে আসবে। তো কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা কড়া আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াটাকে ভালোভাবে আমি 10 মিনিটের জন্য প্রি হিট করে গরম করে নিয়েছি। তো এবার আমি কেকের মোলটা এইভাবে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে আর 30 থেকে 35 মিনিটের জন্য চুলার ফ্লেম একেবারে লো রেখে বেক করে নেব। তো 10 মিনিট পর কেকটাকে একবার আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। তো ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আমি এই সময় সাজিয়ে দেব। তো এখানে কিছু আমি আমন্ড দিচ্ছি, কিছুটা টুটি ফুটি দিয়েছি, কাজু দিচ্ছি, চেরি দিচ্ছি। নিজের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু কেকটাকে ডেকোরেশন করে নিতে পারো। আর এই সময়তেই কিন্তু ড্রাই ফ্রুটগুলো ওপরে দেবে, তাহলে কিন্তু কেকটা বেক হওয়ার পরেও ড্রাই ফ্রুটটা উপরে এইভাবে থেকে যাবে। নাহলে প্রথম পর্যায়ে যদি আমরা ড্রাই ফ্রুটটা দিয়ে কেকটা বেক করতে দিতাম তাহলে কিন্তু পুরো কেকের ব্যাটারটা ঢাকা পড়ে যেত। তো এইভাবে আবারও আমি কেকটাকে বেক করে নেব 25 মিনিটের জন্য। তো 30 মিনিট পর একবার কেকটাকে আমি দেখে নিচ্ছি যে ভালোভাবে বেক হয়েছে কিনা। তো একটা টুথপিক দিয়ে এইভাবে একটু সেন্টারের মাঝে কেকের মাঝে এইভাবে একটু দেখে নিলাম যে টুথপিকটা আমার খুব ভালোভাবে ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার এখানে বেক হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে কেকটাকে আমি ঠান্ডা করে নেব। তো কেকটাকে আমি ঠান্ডা করে তবেই কিন্তু মোল্ড আউট করব। তো এখানে আমি কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি। তো এখানে আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো কেকটা আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কতটা বেশি সফট হয়েছে, আর এই অবস্থাতে কেকটা আমার এখনো গরম আছে। তো এইভাবে একবার সুজির কেকটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের আমার প্রতিটা কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।